আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এখন আমরা আছি চাঁদপুরের দক্ষিণে, এটা একটা নিচু এলাকা, ওইখানে আছি। তো ওইখানে এরকম ভাবে এক প্রতিনিধির মাধ্যমে আমরা এই লোকগুলারে খবর দিছি, কারণ আমরা তো এই এলাকার লোককে কি রকম কোন রকম জানি না। তো এরকম ভাবে ওইখানে যায়া তাদেরকে দেইখা বা তাদের এইরকম ভাবে পর্যবেক্ষণ কইরা তাদেরকে আমরা দিতেছি। ঠিক আছে? তো কি আপনার সমস্যা কি বলেন? অসুবিধা নেই এখানে। এইখানে দেবেন না, এইভাবে ধরেন। কোন, কোন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, একটু সামনে নিয়ে জোরে কোন। যে সমস্যা আমার শরীরে পুরাই সমস্যা, হাতের হাড় ক্ষয় গেছে, মাজার হাড় ক্ষয় গেছে। স্বামী আছে ঠিক মতন, বছরে 2-3 মাস কাম করে, 8 দিন করে, 3 মাস করে না। 3টা মেয়ে, একটা ছেলে। ছেলেটা ছোট, জায়গা নাই, জমিন নাই। ছেলেটার অনেক অসুস্থ, ডেঙ্গু জ্বরে পাইছে। অনেক কিছু খাওয়াইতেও পারি না ছেলেরে। ছেলে ওটা কান্দাকাটি করে ঘরে শুয়া। কোনো আত্মীয় স্বজন আমার কারো কাছে কোনো সাহায্য হয় না। নিজের শখে কারো নাই, কিছু যাই না, খাওয়ামো দিমো, এই সমস্যা আছে। আমরা এই ঈদের পরের দিন ধরে এই যে জ্বর বিছনা শুয়ে রয়েছি, ওষুধ বড়িও খাইতে পারি না। জায়গা নাই, জমিন নাই, কোনো দিয়ে ভাঙছে 4বার। সরকারে কর দিছে কোন রকম গড্ডা থাই সারি কিনা দিয়ে ভানি ভরে জড়িয়া ভরে। কি করবো, করার তো কিছু নাই। বেড়া স্বামী ওই যে ঈদের সময় বাইতে না, মেয়ে ছেলেরা আয়া ছায়া কিন্তু ঘুরে গাইরা ছায়া থাহে, কার মুহে চাই কারো নাই। আর মাইসে জায়গা থাই আগে রয়েছি, জায়গা ভাড়া দিয়ে অন্তত আরো দিতে পারি না। জায়গা ভাড়া ছিল না? জি, জায়গা ভাড়াই অন থাই কয়দিন, হন থাই কয়দিন নাই, কি করবো। পুরোই সমস্যা শৈলে, মানে কোনো কাজ করতে পারি না, খাইতে পারি না। আমরা তো দেখতে দেখা যায় যে ভালো, এমন করলেও তো খাই না, যেন কোনো সমস্যা দিয়া যে ছেলেটার একটু ভালো করমু, কিছু কিনা খাওয়ামু। আসলে এই এলাকার লোকগুলার বেশিরভাগই এরকম ভাবে স্বামী নাই, বা স্বামী এরকম ভাবে বিয়া করে রাইখা চলে গেছে। এরকম অবস্থাটাই এই এলাকায় বেশি। এখন দেখেন এই বোন বলতেছে যে আসলে আমার তো দেখতে স্বাস্থ্য সুস্থ ভালো দেখা যায়, কিন্তু আমার শরীরে অনেক রোগ, হাড়ের ক্ষয়। হ্যাঁ, হাতের হাতের হাড় ক্ষয় গেছে, মাজার হাড় ক্ষয় গেছে, হাতের হাড়েরও এরকম ক্ষয় গেছে, মাজার হাড়েরও ক্ষয় গেছে। আরো বলতেছে যে আরো আরো কি সমস্যা আছে। তা হুম, আচ্ছা। তা আলহামদুলিল্লাহ এখন বলতেছে যে ছেলেটা অসুস্থ, ডেঙ্গু জ্বর, ওরও কিছু খাওয়াইতে পারতেছে না। আসলে আমরা যদি বাহির না হই, আমরা যদি এরকম ভাবে বিভিন্ন জেলায় না যাই, তাইলে মানুষের পাশে যদি না দাঁড়াই, তাইলে আমরা মানুষের কষ্টগুলো বুঝতে পারব না। আসলে প্রত্যেকটা মানুষই এরকম কিছু না কিছু কষ্ট আছে, কিন্তু এই এলাকার মানুষগুলা বেশিরভাগই হতদরিদ্র। এরকম ভাবে যে তারা খাওয়া দাওয়া করব, তারা চলাফেরা করব, এই অবস্থা তো তাদের নাই। তারা ভাড়া থাকে, ভাড়াও দিতে পারে না, কারণ ইনকাম যদি না থাকে তাহলে ভাড়াটা কোত্থেকে দিব। ভাড়াও তারা দিতে পারে না। আবার অন্যের ঘরে, অন্যর বাড়িতে যে থাকবো, ওইখানে ঘর দুয়ার উঠায় থাকতে হইব। তো ওই যে ঘর যে উঠাইবো, ওইরকম সামর্থ্য সবার নাই। এরকম ভাবে আমরা আসছি এখানে, আমরা এরকম ভাবে কিছু লোককে এরকম ভাবে মোটামুটি ওইখানে 1000-1000 ফ্যামিলির মতো হইব এরকম ভাবে। হ্যাঁ, কতজনের ফ্যামিলির মতো হইব এরকমও এই এলাকায় আছে যে এরকম বহুত বহুত হাজারের তো মনে হয় অনেক বেশি আছে, অনেক বেশি, অনেক বেশি, হাজার হাজার মানুষ এই এলাকায় অসহায়। এই সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা, মানে সমস্যার কোনো সমাধান হইতেই পারে না এই এলাকায়। অনেক বেশি সমস্যা। কেউ যে কেউ চাইবে, কেউ যে কেউ করবো, এই সমস্ত এই ধরনের কেউ নাই এখানে। আসলে কোনো এখানে কোনো আত্মীয় স্বজন যে কাউরে করব বা কোনো আত্মীয় স্বজন যে কাউরে দিব,
আসলে তাদের ওই আত্মীয় স্বজনের করার যে মন মানসিকতা ওই রকম অবস্থাও তাদের নাই। কারণ হইলো কি, এখানে সবার অবস্থাই খারাপ। আর আত্মীয় স্বজনদের দিব বা এলাকার মানুষ যে একজন আরেকজনের দিব, এখানে ওই অবস্থাটাও নাই। কারণ সবার জায়গা জমি এরকম ভাবে নদীর গর্ভে চলে গেছে, নদীতে চলে গেছে। তো জায়গা জমিন সবার নদীতে চলে গেছে, সবার বাড়িঘর নদীতে চলে গেছে। তো এরকম ভাবে এরকম এক অবস্থা যে তারা যে একজন আরেকজনকে সহযোগিতা করব, ভাই বোনের সহযোগিতা করব, বা বাবা ছেলেরে করব, মা মেয়েরে করব, এরকম ভাবেও নাই। এরকম অবস্থা এখানে নাই, কারণ সবার অবস্থাই খারাপ। তো সবাই এই লোকগুলার জন্য দোয়া করবেন, আর সবাই এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওগুলো সবাই দেখতে পায় এবং সবার নজরে আসে। আর এই চাঁদপুরের দক্ষিণের যে অবস্থা, এটা খুবই একটা ভয়াবহ অবস্থা মানুষজনের মধ্যে এরকম ভাবে। তবে তারা দেখেন এই অবস্থার মধ্যে, এরকম অভাবের মধ্যে, এরকম অভাবগ্রস্ত থাকা সত্ত্বেও এরকম ভাবে তারা না খায়া দিন কাটাইতেছে, তারা অসুস্থতা ভুগতেছে, ওষুধ পানিও পাইতেছে না। তারপরও আমি এরকম ভাবে জিজ্ঞাসা করলাম যে এলাকা কি চোর নাই? কয় না, আমাদের এই এলাকায় কোনো চোর নাই, আমরা দরজা খুইলা ঘুমাই। আবার এরকম ভাবে বললাম যে এই যে গরু ছাগল বাহিরে, আসলে এইগুলোও কেউ নেয় না। হ্যাঁ, কারো জিনিস কেউ ধরে না, কারো জিনিস কেউ নেয় না। চিন্তা করেন তারা কতটা একটা সভ্য জাতিতে পরিণত হয়েছে। এখানে মনে করেন কোনো গাছের আম, কারো কোনো ফল পাকড়াও কেউ ধরে না, না খায়া থাকে, তবু এগুলো তারা ধরে না। এখানে এইরকম একটা সভ্য জাতি। তা আসলে আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, তারা যাতে এইখান থেকে, এই দুরবস্থা থেকে যাতে একটা পরিত্রাণ পায়। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে এই লোকগুলারে বেশি বেশি সহযোগিতা করতে পারি এবং তাদের পাশে যাতে সবসময় থাকতে পারি। এই জন্য আমাদের জন্য একটু দোয়া করবেন আপনারা। আল্লাহ তো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই যে টাকা পাইলেন, হয়তো আল্লাহ তুমি যে এই বাইরে আরো টাকা পয়সা আরো উন্নতি দিও, আরো উৎপন্ন দিও, আমরা যেমন আসতে পারি, খাইতে পারি। তাহলে আল্লাহ তুমি আরো উন্নতি দিও, আরো টাকা পয়সার উন্নতি করে দিও। আমাকে যেমন দিতে পারে, 10 জনের যে দিতে পারে, বা যেন আরো যেন উর্মি উঠতে পারে, আরো যে কিছু অন্য জনেরও কিছু করতে পারে। আল্লাহ তুমি আরো শরীর সুস্থ আরো ভালো রাখো, সুস্থ রাখো, বিপদ আপদে তো সারা রাখো। আল্লাহ আল্লাহ অনেক খুশি হইলাম, আমার ছেলেরে কিছু কিনা খাইতে পারবো। আল্লাহ আসলে এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আমার একটা রিকোয়েস্ট, একটা অনুরোধ আপনার কাছে, আপনাদের কাছে এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু।